কতদিন আমরা শিখছিল ফোল্ডার তৈরি করা, কম্পিউটার অন করা, অফ করা। আজকে আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা কি? মাইক্রোসফট ওয়ার্ড হলো আমরা একটা এক্সাম্পল দিই। আমরা নর্মাল একটা সিভি তৈরি করি অথবা একটা দরখাস্ত লিখি ডিসি অফিস অথবা দেখুন এটা জায়গা দরখাস্ত লিখি। এই দরখাস্তগুলো সবচেয়ে ইজি ওয়েতে তৈরি করা ওই মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, ওগুলো আমরা শিখি। এখন মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করা যায়, বিভিন্ন টেকনিক আছে। আমরা প্রথমে একটা হার্ডভাবে শিখি, তারপর ইজি দেখি। ওকে, দিল স্টার্ট বাটন, দিল স্টার্ট বাটন। ওকে, নিচে দিয়ে যাই, যাওয়ার পরে দেখবো মাইক্রোসফট অফিস লেখা থাকবো। লেখা থাকবো মাইক্রোসফট অফিস, ওটা ক্লিক করবো। ও লেখা থাকো মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। কোনো সময় লেখা থাকো তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রথম ওকে প্রথম আমি আবার দেখাই। স্টার্ট বাটনে ক্লিক করলাম, তারপরে একটু নিচে দিয়ে গেলাম, যাওয়ার পরে একটু নিচে দিতে বা অন্য লেখা থাকো মাইক্রোসফট অফিস। কিন্তু লেখা থাকো মাইক্রোসফট অফিস, ওটা ক্লিক করবো। ক্লিক করার পরে অনেক আইব, যেমন মাইক্রোসফট এক্সেল আইব, পাওয়ার পয়েন্ট আইব, বিভিন্ন কিছু আইব। আমরা এগুলো পরে শিখবো। প্রথম অবস্থায় শিখবো আমরা মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, ও তো আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। ওকে, কোনো কোনো সফটওয়্যারে লেখা থাকতে হয় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, কোনো লেখা থাকতে হয় মাইক্রোসফট ওয়ার্ড 2003, কোনো লেখা থাকতে হয় মাইক্রোসফট ওয়ার্ড 2011, 16, 20। ওকে, আপনি লেখা থাকতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখা আছে, শুধু ওয়ার্ড থাকলে জাস্ট ক্লিক করে জাস্ট ওপেন করবেন। ওপেন ওপেন হওয়ার পরে এটা ডেস্কটপ একদম, এটা হলো নাম্বার 1 ওপেন করো। নাম্বার 2 হলো ইজি, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, নিউ যাইমু, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। জাস্ট এটা রিনেম আছে না, জাস্ট আবার এন্টার দিন। ওকে, নাম্বার 3, কিছু কিছু কম্পিউটারও দেখবা অথবা আমরা পিন করে রাখি, এদিকে নিচে কিন্তু পিন করা থাকে অথবা এখানে পিন করা থাকে। জাস্ট একটা ক্লিক করবো, ওপেন হয়ে যাবে। ঠিক আছে না? ওকে, মনে হয় আমরা মাইক্রোসফট একটা ওয়ার্ড ওপেন করলাম। এখানে কি করা লাগবো? প্রথমে সেভ করা লাগবে। আমরা কই সেভ করবো? ডেস্কটপে দেবো। কই সেভ করবো? ডেস্কটপে। ওকে, কিভাবে সেভ করা লাগে? ফাইল ক্লিক, সেভ এস, কিতা করবো? সেভ এস। ওকে, ক্লিক করবো, সিলেক্ট করবো কিতা? ডেস্কটপ। কিতা সিলেক্ট করবো? ডেস্কটপ। ওকে, ডেস্কটপ আইলো। তারপরে আমরা একটা নাম দিলাম, ঠিক আছে না? ধরো আমরা নাম দিলাম, ধরো তানজিল, নাম দিলাম তানজিল। ঠিক আছে না? জাস্ট সেভ দিন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা আবার একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, কন্ট্রোল এস দিন। কন্ট্রোল এস মানে সেভ। হ্যাঁ, আইসে না? সেভ এস। তারপরে ডেস্কটপ ক্লিক করবো, ওটার নাম দিলাম ধরুন হাসান। আইসে না? হাসান। জাস্ট এন্টার দিন। ওখানে আমরা কয়বার সেভ করছি? যে কোনো একটা এন্টার দিলেই। ওকে, আমরা কি কয়বার সেভ করছি? 2বার। এখন যে কোনো একটা লাইন লেখা পরে যদি কন্ট্রোল এস দিলেন আর অটোমেটিক নাম লেখা লাগতো না, অলরেডি একবার সেভ হয়ে গেছে। ওকে, ওকে, ওই যে হোম লেখা আছে, ইনসেট লেখা আছে, পেজ লেআউট আছে, এগুলো হোমবার, এগুলো কি তা হয়? হোমবার। আর ওই যে এরিয়াল, এবারে যে সত্য লেখা আছে, এই যে ইয়ে দেওয়া আছে, এখানে বুলেট আছে, নাম্বারিং আছে, এগুলো এগুলো টুলস বার, এগুলো টুলস বার। ঠিক, আর ওই যে লেখা আছে ফরম্যাট, বি, ইটালিক, আন্ডারলাইন, এগুলো ফরম্যাটিং টুল বার। এগুলা বি আই ইউ, এটা খাম কিন্তু আমরা আস্তে আস্তে শিখি, স্টেপ বাই স্টেপ। ওকে, ওই যে দেখরা একটা স্কেলের মতো আছে না, এটা রুলার, এটা কি তা কয়? রুলার। এটা কিন্তু আপনি হাইট করতে হবে, কি হাইট করবা? ভিউ যাইবা, ওই যে রুলার দেওয়া আছে, ওটা ক্লিক দিলে কিন্তু অটোমেটিক হাইট দিবে। ওকে, গেলে ওকে, আমরা প্রথমে দেখবো হোমো। ঠিক আছে না? হোমো, হোমো যাওয়ার পরে আমরা ওখান ফন্ট ফন্ট সিলেক্ট করবো। আমরা একটা ইংলিশ লাইন লাগবো। ঠিক আছে না? এর আগে আমরা একটা ফন্ট সিলেক্ট করবো। ফন্টের নাম হইলো টাইমস নিউ রোমান। কিটার নাম?
টাইমস নিউ রোমান ওই দেখুন TIMES টাইমস নিউ আইছে না এটা হলো ইংলিশের অফিসিয়াল ফন্ট এটা হলো অফিসিয়াল ফন্ট ওকে তারপরে আমরা ফন্ট সাইজ দিব কত 14 স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ কত দিব 14 এটা 14 দেওয়া আছে না 14 দেওয়া আছে ওকে গুড এখন হইলো আমরা একটা লাইন লিখবো লাইন লেখার আগে একটা বিষয় দিলাম ক্যাপস লক যদি অন থাকে ক্যাপস লক অন থাকলে সব কিছু পড়াতো রাখবো আর না সব পড়াতো ক্যাপস লক কিন্তু অন ক্যাপস লক অন বলবো কি লান কিবোর্ডে বাতি জ্বলবো মাঝখানেটা বাতি জ্বলবো বলছে না ওই দোকান ক্যাপস লক অফ করছি অফ হয়ে গেছে অন করছি বাতি জ্বলছে এই যে ওটা ক্লিক করবো আমি ক্লিক করছি মাঝখানে বাতি অফ হয়ে গেছে বুঝছি বুঝছি আইডিয়াল নাম্বারিং এটা কিন্তু অফ হইলে কিন্তু নাম্বারিং কাজ করতে না এটা কিন্তু অন করলে কিন্তু নাম্বারিং কাজ করবে এগুলা স্টেপ বাই স্টেপ আইবো ওকে ওকে ক্যাপস লকের কাম কি তাহলে ক্যাপস লকের কাম হইলো কোনো অক্ষর যদি পড়াতো লেখা চাই ক্যাপস লক অন করে লেখা লাগবে সবটি যদি পড়াতো লেখা চাই ক্যাপস লক অন করে লেখা লাগবে অন প্রশ্ন থাকতে পারে স্যার ক্যাপস লক অন নাই অফ আছে আমরা এটা পড়াতো লেখা লাগবে পড়াতো লেখা যাইব কি লেখা লাগবো শিফট ধরুন কই ধরবো শিফট দিলে যে অক্ষর পড়াতো কথা তুমি সেভ করে দেবো শিফট দিলে ধরুন টি পড়াতো টি দিলাম বুঝছে না ওকে THE ডান ওটা হলো স্পেস বার এটা হলো গ্যাপ স্পেস এটা হলো স্পেস ওকে QUICK কুইক BROUN ব্রাউন FOX ফক্স UMPS জাম্পস OBR ওভার দা LAG ডট ঠিক আছে না ওটা হলো ফুল স্টপ নিচের লাইনটা দেখতে হলে আমরা কিন্তু দেওয়া লাগবে এন্টার কিন্তু দেওয়া লাগবে এন্টার বুঝছেন এখন মনে প্রশ্ন থাকতে পারে এই লাইনের অর্থটা কি এই যে লিখলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ ইংরেজি অক্ষর কথা 26টা ইংরেজি অক্ষর কথা এই 26টা অক্ষর কিন্তু আছে এই লাইনটা যদি আপনি রেগুলার যদি প্র্যাকটিস করেন 2 দিন টানা আস্তা কিবোর্ড মোটামুটি আপনার আয়ত্তের ভিতরে আইব না ওকে এখন শিফটের কাম বুঝলাম ক্যাপসলকের কাম কিতাম টেবর কাম কিতাম টেবর কামটা মনে করেন দিও ওটাটা একটু ওদিকে সরাইটা আমরা স্পেস দিলাম অল্প একটু শিখি সরাই যদি আমরা বেশি সরাইতাম চাই টেপ দিন বুঝছেন হ্যাঁ ওকে গেল এইটা এখন এলো এখন মনে করেন ওটা 8 লাইন লাগলাম এখন ও লাইনটারে কপি করতাম না ঠিক আছে না লেখাটারে সিলেক্ট করবো কপি এটা তো আছে অথবা কন্ট্রোল সি অথবা কি কন্ট্রোল সি লেখাটা সিলেক্ট করবো ধর কপি লেখা যাবো কন্ট্রোল সি লেখা আছে না ওকে পেস্ট করবো কি লাগানো ওই ধর পেস্ট দেওয়া আছে কিটা তো আছে পেস্টটা সরকার হলো কন্ট্রোল বি কিটা তো আছে কন্ট্রোল বি ওকে আমরা 3টা লাইন নিলাম আপনার বোঝা যায় কথা এখন মনে করেন ও লেখাটারে একটু গাঢ় করতাম এটা কি তখন বোল্ড কি তখন বোল্ড পুরা লেখাটারে সিলেক্ট করবো ওই যে বোল্ডটা ক্লিক করবো তখন গাঢ় হয়েছে না এখন এটা কালার চেঞ্জ করবো কি হবে ওর হলো ফন্ট কালার এটা কি হয় ফন্ট কালার ওটা ক্লিক করবো ওই তখন যে করে ওটা আবার কালার দেবো কালার চেঞ্জ হয়েছে না আবার একটু আমরা ডিপ কালার দিই লেখাটা সিলেক্ট করি মনে করেন আমরা ডিপ কালার দিলাম ডিপ কালার হলো লাল কালার দিলাম হয়েছে না আবার আর একটা লাইন সিলেক্ট করি এটি লোক হয় ইটালিক ইটালিক মানে কিটা একটু ফাতারে হওয়া হয়েছে না ওকে কালার চেঞ্জ করলাম ধরুন এটা আমরা কালার দিলাম ধরো আমরা জলে দিলাম ওটারে কিতা হয় ওটারে হয় হাইলাইট কালার এটা কিতা হয় হাইলাইট কালার হইলো ওইটা আমি যেগুলো সিলেক্ট করছি ও সিলেক্টের ভিতর কালারটা থাকবো ধরুন আমরা একটা কালার দিই অন্য ধরুন আমরা লাল দিলাম বুঝছেন আবার ও লেখাটা সিলেক্ট করলাম
অন আন্ডারলাইন, আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া, একটা মার্কিং করা, ঠিক আছে? আন্ডারলাইন ওটা হলো ইউ, এটা শর্টকাট হলো কন্ট্রোল ইউ, কিটা কন্ট্রোল ইউ, এটা শর্টকাট হলো কন্ট্রোল আই, এটা শর্টকাট হলো কন্ট্রোল আই, এটা হলো কিটা আন্ডারলাইন, এটা কিটা কয় আন্ডারলাইন, এটা কয় ইটালিক, এটা কয় বোল্ড, হইছে না? ওকে, অনবরে আমরা আরেকটা লাইন নিলাম। কোনো কোনো লেখার সময় দেখবা লেখার মাঝখানে একটা দাগ থাকে, মানে এখানে খাটি দিই, এটা ক্লিয়ার করতাম। মনে করেন লেখাটা আমরা ওকে, মনে করেন ওটা দাগ দিলেছি, আকর জায়গা যেটা কি লাগান কন্ট্রোল জেড, কিটা দেওয়া লাগবো কন্ট্রোল জেড, আকর জায়গা দিয়ে দিবি। ওকে, ভুল হয়ে গেলে লেখাটা সিলেক্ট করলা, ওই জানি এটার কাজ স্ট্রাইক তো, এটার কিটা কয় স্ট্রাইক তো, এটা কয় স্ট্রাইক তো। ওকে, একটা দাগাইছি, অন ডাবল দাগ দিতে কন্ট্রোল সিলেক্ট করবা, কন্ট্রোল ডি যাইবা, কন্ট্রোল ডি যাওয়া পরে তো আছে ডাবল স্ট্রাইক তো, এটা তো আছে ডাবল মানে দুইটা ডাবল, ওই তো দুইটা আছে, দুইটা দাগ না, বুঝছেন? ওকে গেলে এখন আজকে অতটুকু থাকুক, পরেরটা এলো নেক্সট ক্লাস আমি আপনার অ্যালাইনমেন্টটা বলে দিই, বুঝছেন? ওকে, এখান থেকে বাড়িতে কি লাগান ফাইল ক্লিক ক্লোজ, কিন্তু তো আছে ক্লোজ, অথবা এই যে এখানে ক্লোজ দিলে কিন্তু বাড়ি দিতে হবে। ওকে।